ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 29শে মে বুধবার, আর আগামীকাল ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই মনে করেন যে ভিডিওতে বলা রাশির নাম থাকলেই নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই। হ্যাঁ, প্রাপ্তি অনেকের ঘটছে, কারণ আমার ভিডিও যারা যারা ফলো করছে তাদের অনেকেরই ঘটছে, কিন্তু সবার তো ঘটছে না। তাই আমি বলবো, আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় বড় প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে আমি শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে, আর অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। সিম্পল বিষয়। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 11:34 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 8:09 থেকে সকাল 10:48 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও দুপুর 3:18 থেকে সন্ধ্যে 7:25 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার আসুন, আমি আপনাদেরকে আগামীকাল 29শে মে বুধবার দিনের 6টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি খুব ভালো করেই জানি আপনারা অনেকেই ভিডিওটি স্কিপ করে শুধুমাত্র রাশির নাম জানার জন্য ভিডিওটি দেখেন। দেখুন, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো, প্রত্যেকটি কিন্তু ইন জেনারেল রাশি। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে প্রতিদিনই কারো না কারো প্রাপ্তি ঘটছেই। হ্যাঁ, কারণ এটা আমার কথা নয়। আপনারা হোয়াটসঅ্যাপ করে যখন বলেন যে স্যার আজকে পেলাম, শুনে খুব খুশি হই, তো কিন্তু প্রত্যেকের তো ঘটছে না। আপনার ক্ষেত্রে যদি না ঘটে, আমার বলা কথা না মিলে, তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে কোনো বড় ধরনের দোষ রয়েছে। তাই আপনাদেরকে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে হবে। এবং যারা অলরেডি ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নিয়েছেন এবং যাদেরকে আমি রাহু রক্ষা কবচ নিতে বলেছি, প্রত্যেককে বলি না, যাদেরকে বলেছি তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ নিন, তারপর আপনারা টিকিট কাটুন, তার আগে নয়। আরেকটি বিষয় বলে দিই, আপনাদের মধ্যে অনেকেরই রাহু রক্ষা কবচ ছেড়ে দেওয়া হয়েছে। হতে পারে 3-4 দিনের জায়গায় 5-7 দিন লেগে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাচ্ছে, তো অনেক ক্ষেত্রে একটু মানে এই সময়টাতে দেখছি হঠাৎ করে একটু সময় লেগে যাচ্ছে। আমি 3-4 দিন বলেছি, ছাড়া থেকে 3-4 দিন লাগে, সেখানে 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে, অনেকেই পাচ্ছে না। তো আমি অলরেডি লেগে আছি, আমি প্রতিদিনই চেক করছি এবং অলরেডি কুরিয়ার সার্ভিসের সাথে আমার কথা হচ্ছে, এবং আমি চাইছি যে আপনাদেরটা খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেওয়ার। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আমার উপর ওইটুকুটা ভরসা রাখতে পারেন। আপনারা যারা যারা রাহু রক্ষা কবচ বা শনি রক্ষা কবচ বা রত্ন যারা যারা নিয়েছেন, তারা অবশ্যই আপনারা হাতে পেয়ে যাবেন। এবং হাতে পাওয়ার পরে প্রত্যেককেই বলছি
আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান প্রত্যেককে, যারা রত্ন নিচ্ছেন তারাও, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তারাও, যারা শনি রক্ষা কবচ নিচ্ছেন তারাও, যারা যারা যা যা নিচ্ছেন আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। কারণ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে এবং কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে, সেগুলো করে তারপর ধারণ করতে হয়। তো যাই হোক, এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল বুধবারের 6টি রাশির নাম বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল 29শে মে বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 29শে মে বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে 29শে মে বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে মে বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 29শে মে বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 7। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।